আগে অনেক ঘুরেছি ট্রেনে বাসে শাড়ি পরে, বাবা সরস্বতী পুজো মানে উৎসব। 6টা থেকে রেডি হওয়া, পুজো দেওয়া বিশাল ব্যাপার। আজ থেকে ঠিক 5 বছর আগে বেরিয়েছিলাম লাস্ট আমরা, আর আজকে আবার 5 বছর পর বেরোলাম। সরস্বতী পুজোর মেনু খাবার মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। তোমাদের সবাইকে জানি সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা। তো এবারে 2 দিন ধরে সরস্বতী পুজো পড়েছে, আজকে প্লাস আবার সোমবার আছে। তো যাই হোক, আমরা এখানে এখন রেডি হব অলমোস্ট 5 বছর, হ্যাঁ 5 বছর পর আমি আর অঙ্কিত বেরোবো একসাথে সরস্বতী পুজোয়। তো চলো এবার রেডি হই। এখানে ধানুরি ক্লাব আছে, তো ধানুরি ক্লাবে আমরা যাবো সরস্বতী পুজো কাটাতে। এবারে অঞ্জলি টঞ্জলি সব কিছু ওখানে দেবো। সো চলো যাওয়া যাক। পুনেতে ধানুরি ক্লাবে কীরকম সরস্বতী পুজো হয় তোমরা দেখতে পাবে। আর বাড়িতেও প্ল্যান হচ্ছে খিচুড়ি, লাবড়া, আরও অনেক কিছু রান্নাবান্না হচ্ছে, সেগুলোও খাওয়া দাওয়া হবে। সো চলো আমি চট করে রেডি হই, শাড়ি ঠাড়ি পরি, একটু মাঞ্জা মারি, মেরে চলো বেরোনো যাক। আর 1 মিনিট, যারা আমার এই ব্লগে এই চ্যানেলে নিউ তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি কিন্তু কান্নাকাটি করবো এবার। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। চলো রেডি হই। আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমরা এখানে ধানরিতে অঞ্জলি দেবো বলে। জানি না আদৌ অঞ্জলি দিতে পারবো কিনা, বাট এই যে বেরিয়ে গেছি আমরা আমাদের গাড়ি নিয়ে। প্রথম সরস্বতী পুজো, আগে অনেক ঘুরেছি ট্রেনে বাসে শাড়ি পরে, বাবা সরস্বতী পুজো মানে উৎসব। 6টা থেকে রেডি হওয়া, পুজো দেওয়া বিশাল ব্যাপার। আজ থেকে ঠিক 5 বছর আগে বেরিয়েছিলাম লাস্ট আমরা, আর আজকে আবার 5 বছর পর বেরোলাম। তখন ভাবতাম যে ঠিক আছে কবে এইরকম ভাবে বেরোবো। আজকে আলটিমেটলি বিয়েও হয়ে গেছে, তারপরে রেজিস্ট্রি ম্যারেজও ডান, বউ, তাই তো। চল ঠাকুরের মিষ্টিটা নিয়ে যাওয়া যাবে। এবার এসে গেছি এখানে পুজোর এখানে, আর মানটা দিতে হবে না। আমার এখানে হলুদ শাড়ি ছিল না, যার জন্য আমাকে এই শাড়িটাই পরতে হলো। চলো যাওয়া যাক। এইটা হচ্ছে আমাদের বাড়ির কাছে একদম ধানরি ক্লাবের পুজো। ধানরি ক্লাবের পুজো এখানে মোটামুটি আগে একবার দুর্গা পুজোর সময় এসেছিলাম, আর এবারে সরস্বতী পুজোর সময় ছুটি আছে বলে চলে এলাম এখানে। মোটামুটি সব বাঙালিরা আশেপাশে বোধহয় এক হয়ে চলে এসছে এখানে। এত ভিড়, পিলপিল করছে মানুষ। পুষ্পাঞ্জলি শুরু হচ্ছে এখানে, আমরা দাঁড়িয়ে আছি। পুষ্পাঞ্জলি শুরু হচ্ছে সবে। আমাদের এখানে প্রথম, মানে কলকাতার বাইরে ফার্স্ট টাইম ভিডিও করে। সবাই এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য একবারে মারামারি অবস্থা, প্রচুর ভিড় হয়ে গেছে। যার জন্য আমরা বললাম না, আমরা পরেরটাকেই দেবো। আমরা ওই জন্য পিছনে অপেক্ষা করছি, সামনে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। তো এইটা হয়ে গেলে তারপরে আমরা দেবো, দিয়ে তাড়াতাড়ি তারপরে বাড়ি যাব। গিয়ে বাড়িতে হচ্ছে ভালো ভালো খাবার দাবার আজকে। সব কিছু কমপ্লিট, এখন আমরা একটুখানি ফটো সেশনের জন্য এসেছি। আগে আমার এত তাড়া ছিল, আমি চুলটা পর্যন্ত সেট করার টাইম পেলাম না, উস্কো হয়ে রয়েছে।
কমপ্লিট, পুজো টুজো দেওয়া, অঞ্জলি টঞ্জলি দেওয়া, ফটোশ্যুট সব কমপ্লিট করে এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে। যে কাকুও দাঁড়িয়ে আছে আমাদের সাথে। অঙ্কিত গেছে গাড়ি আনলে তারপরে যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার জোগাড় করেছে মামুনি সব বাড়িতে। খিচুড়ি, লাবড়া, চাটনি এইসব। আমার গাড়ি উঠে পারো। এই জন্য বেরিয়ে পড়েছি অলরেডি। এখানে বাজে হচ্ছে এখন 2:30। ওরা প্রসাদটা দেয়নি, বললো ওটা বিকালবেলা। ওখানে এখন ভোগের সব কিছু খাওয়া দাওয়া হবে। আমরাও বাড়ি চলে এলাম, কারণ এখানে মামুনি অনেক কিছু রান্না বান্না করেছে বেচারে। ওই জন্য আমরা চলে এলাম, বাড়িতেই খাওয়া দাওয়া করবো। চলো বাড়ি যাই। আবার বিকালবেলার দিকে আমি অঙ্কিত কেউ একজন এসে বা সবাই আসবো যাই জানি না, এসে প্রসাদটা নিয়ে চলে যাবো। এই হলো সরস্বতী পুজো। কলকাতার সরস্বতী পুজো একরকম, এই হচ্ছে বাইরের সরস্বতী পুজো। তবে ঠিক আছে, সবাই বাঙালি ছিল, কিছু ফিল করিনি, মনে হলো কলকাতার মতনই লাগলো। মামুনি বাড়িতে একা, সবাই আমরা আমরা চলে এসেছি। ফিরে এসে জামা কাপড় ছাড়া হয়ে গেছে আমার, ছেড়ে এখানে এখন মামুনি রান্না করছে। মামুনি করছে খিচুড়ি, লাবড়া, তারপরে ভাজা, বেগুনি, সব রান্না করছে। মামুনি যায়নি বলে মামুনি আবার হলুদ শাড়ি পরেছে, এসে আবার ফটোশ্যুট হলো হলুদ শাড়ি পরে। এখানে হচ্ছে লাবড়া, খিচুড়ি হয়ে গেছে মামুনির, তাই তো? আমাদের এখানে আজকে সরস্বতী পুজোর মেনু। এই যে অঙ্কিতের বেগুনি, খুব গরম। এই যে এখানে খিচুড়ি আর লাবড়া, পাঁপড় ভাজা, বেগুনি, চাটনি, কত কি। অঙ্কিতের খাওয়া শুরু হয়ে গেছে। কি গো সরস্বতী পুজোর দুপুর কেমন? সরস্বতী পুজোর দুপুর, খিচুড়ি, লাবড়া, ও প্রিয় কেমন হয়েছে বলো ভাই, বলো খেয়ে কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বলো তুমি কেমন হয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ কেমন? অসাধারণ। আমরা সবাই খেতে বসে গেছি একসাথে। এই যে সবাই একসাথে খেতে বসে গেছি, সবাই একসাথে খেতে বসে গেছি। চলো খেয়ে নি। এটাই পুনের পুজো, এটাই পুনের পুজো। আমাদের পর 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 খাওয়া দাওয়া চলেই যাচ্ছে। সকালে খিচুড়ি হয়েছে, দুপুরে খিচুড়ি হয়েছে, এখন আমার হচ্ছে কড়াইশুটির কচুরি। এখানে কড়াইশুটির কচুরি, আর তার সাথে বোধহয় মামনি ছোট আলুর দম। না ছোট আলু তো নেই, নর্মাল আলু। কালকে ছোট আলু পেয়েছে, ছোট ছোট বড় আলু পেয়েছি, ওই যে বেশি এগুলো নিয়ে এসছে ওগুলো। আলুর দম আর কড়াইশুটির কচুরি। সরস্বতী পুজো বলে কথা, কলকাতায় নেই। মা যখন এখানে আছে কলকাতায় এখানে তুলে উঠে আসছে, তাই না? একদম। চলো, মামনির কোনো হেল্প তো লাগে না, তুই দেখি কিছু লাগে কিনা। হচ্ছে আলুর দম, এখন আলু ভাজা হবে। এখনই করে ফেলো তুমি এটা? করে রেখে দিই, আর 1:30 বেজে গেল। আলুর দমের আলু ভাজা হচ্ছে। এই যে আমাদের রাতের মেনু, কড়াইশুটির কচুরি আর আলুর দম। অঙ্কিত খাচ্ছে। কি গো কেমন কাটলো তোমার সরস্বতী পুজো? দুপুরে খিচুড়ি, রাতে কচুরি। তো জমে খেয়ে শুধু আনন্দপুরি মাঠের ম্যাডাম মিস।